কি ব্যাপার রে, আজকে আমাদের কপ্তান সাহেব অনেক পরে এসছে। আরে হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই যদি ঠিক টাইমে আসি তাহলে কি করে হবে? আজকে একটু লেট হয়ে গেল। ভেসু দাদা, হঠাৎ তোমার উদয়? শোন, আমার নাম ভেসু, গোটা স্কুল আমারে চেনে। আমার কোনো টেনশন নাই। হেডমাস্টার থেকে পুরো রামু কাকা দারোয়ান, সেও আমাকে নমস্তে করে। আমার যা পাওয়ার, আমারে নিয়ে তোরা অত চাপ লোস না। আমি বিশেষ বিশেষ দিন আসি, বুঝলিস তো? স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসছিস তো? আজকে আমার একটু হুটোপাটা আছে, সময়ও খুব কম। স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং, গুড মর্নিং। শোন, আজকে আমি তোদের কিছু কোশ্চেন অ্যান্সার বলে দেবো, যেগুলো পরীক্ষায় 100% আসার চান্স আছে। কারণ কিছু হলেও তো পাস তো করতে হবে, আমাদের স্কুলের মুখ রক্ষা তো করতে হবে। আর এটা কিন্তু স্কুলের পরীক্ষা না, মনে রাখবি, এটা বৃত্তি পরীক্ষা, স্কলারশিপ। বোর্ডের সব কোশ্চেন আসবে, সুতরাং খুব ভালোভাবে নোট করে নে বা ভেজার মধ্যে ঢেলে নে। কিছু কোশ্চেন অ্যানসার করে ভালোভাবে দিই, আমরা শুনে যাতে নেব। বৃত্তিটা আমরা পাওয়া যায়। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমি জেনারেল নলেজ থেকে ধরছি, সাধারণ জ্ঞান। এমন একটা বা দুটো নদীর নাম বল যেটা আমাদের দেশে এবং আমাদের প্রতিবেশী দেশে দেখা যায়। রে, সব চুপ হয়ে গেলি? এই সহজ প্রশ্নটার উত্তরও কি আমাকে বলে দিতে হবে? স্যার, এটা খুব সহজ কোশ্চেন, এর উত্তরটা হবে স্যার। 1 মিনিট দাঁড়ান স্যার, 1 মিনিট। হ্যাঁ স্যার, আছে আছে, অনেক নদী আছে স্যার। যেমন আমাদের যমুনা নদী আমাদের দেশেও দেখা যায়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও দেখা যায়। ঝিলাম নদী আমাদের পাকিস্তানেও দেখা যায়, আবার আমাদের ভারতবর্ষেও দেখা যায়। গুড গুড, ভেরি গুড। এই তো তোরা ঠিকঠাক পড়াশোনা করতেছিস। হ্যাঁ, কিছু নদী যেমন গঙ্গা আছে আমাদের দেশে, তেমনি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে ওইটা নাম হচ্ছে পদ্মা। ব্রহ্মপুত্র, এটাও চাইনাতে আছে ব্রহ্মপুত্র নামেও, এখানেও ব্রহ্মপুত্র। সুতরাং ঠিক আছে, তোরা যেটা বলেছিস সেটাও ঠিক, এগুলো মাথায় রেখে দে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশের জাতীয় খেলা কোনটা? স্যার, জাতীয় খেলা হচ্ছে, জাতীয় খেলা লুডু স্যার, লুডু। লুডু যেখানেই যায় সেখানেই তো সবাই লুডু খেলে। কেউ মোবাইলে খেলে, কেউ কম্পিউটারে খেলে। আরে হতভাগা, তোর লুডু, তোর মাথার উপর দেবো আমি লুডু। কোথায় শিখেছিস এসব? কে বলবি বল, জাতীয় খেলা কি আমাদের দেশের? রিকি বলতো, এদের দ্বারা কিচ্ছু হবে না বাবা, তুই বলতে পারবি। স্যার, আমাদের দেশে জাতীয় খেলা অফিসিয়ালি কিছু নাই স্যার, তবে হকিটাকে আমরা জাতীয় খেলা বলে থাকি। হ্যাঁ, আমার লাস্ট প্রশ্ন, খুব ভালোভাবে বল, এটা ইতিহাস থেকে জিজ্ঞাসা করি। ঘন্টা পড়ে গেল, পরের দিন আরো আলোচনা করব। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, লঙ্কায় কে আগুন লাগিয়েছিল? বল বল বল, তাড়াতাড়ি বল, ঘন্টা পড়ে গেছে। আরে কেলটু, তুই বলে দে বাবা, উত্তরটা কি হবে? লঙ্কায় কে আগুন লাগিয়েছিল? স্যার, সত্যি কইতেছি, আমি বিড়ি সিগারেট খাই না, আমি লঙ্কায় কি করে আগুন লাগাবো স্যার? ঠিক আছে, পাশের জন বল, ফেলু ফেলু, তুই বল, লঙ্কায় কে আগুন লাগিয়েছিল? স্যার, আমি এটা জানি না, আমি হয়তো ঘুমিয়েছিলাম। তবে মনে হয় ওই লম্বু দাদার বাবা আছে স্যার। লম্বু দাদার বাবা খুব পরিমাণ বিড়ি সিগারেট খায়, উনি হয়তো বাজারে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এই ফেলু, মুখ সামলে কথা বলবি। তুই কি দেখেছিস আমার বাবা লঙ্কায় আগুন লাগিয়েছিল? স্যার, লঙ্কাটা কোন লঙ্কা, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা স্যার? লাগলে আগুন শুকনো লঙ্কায় লাগতে পারে স্যার, কাঁচা লঙ্কায় তো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমি লঙ্কা বলতে রামায়ণের কথা বলতে চেয়েছি। স্যার, রামায়ণকে তো আমরা চোখেই দেখি নাই, কি করে কইুন? আপনি বললা দিন স্যার। হুম, হনুমান হনুমান হনুমাই লঙ্কায় আগুন লাগিয়েছিল যখন রাম রাবণের যুদ্ধ হয়। লেজে আগুন ধরিয়ে হনুমান লঙ্কা কাণ্ড করেছিল।
ঠিক আছে, আজকে এই অবধি। আগামী দিন এসে আমি আরো কিছু আলোচনা করব। তবে এইগুলো কিন্তু মাথার মধ্যে রেখে দিবি, 100 80% চান্স আছে এগুলো আসার।